রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার চিকিৎসার জন্য আজ ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল, চীন থেকেও আসছেন আরেকজন। এছাড়াও সকাল থেকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এভারকেয়ারের হাসপাতালের সামনে মোতায়েন করা হয়েছে 2 প্লাটুন বিজিবি। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি নেতা এজএম জাহিদ হোসেন মঙ্গলবার তিনি জানান, চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম জিয়া। দেশবাসীর দোয়ায় তিনি সুস্থ হয়ে উঠবেন বলেও আশা করেন। বেগম জিয়ার অবস্থা নিয়ে কোনো মাধ্যমে গুজব না ছড়ানোর অনুরোধ জানান তিনি। এই দফায় 23 নভেম্বর হাসপাতালে ভর্তি করা হয় বেগম খালেদা জিয়াকে। 27 নভেম্বর থেকে তাকে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে। তার খবর জানতে প্রতিদিন হাসপাতালে ছুটে যাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। হাসপাতালের পাশে গিয়ে ভিড় করছেন নেতাকর্মী থেকে শুরু করে শুভাকাঙ্ক্ষীরা। দেশ বিদেশে তার সুস্থতা কামনায় চলছে দোয়া ও মিলাদ মাহফিল। All Time Roma. Taste it, love it. দর্শক, বেগম খালেদা জিয়ার আরও খবর জানাতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আমরা ইতোমধ্যেই জেনেছি যে যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ দল এসে পৌঁছেছেন এভারকেয়ারে। আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? বিশেষজ্ঞ দল সেটা কিন্তু 10:20-এ আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে এসে অবতরণ করে। তার পরবর্তীতেই তারা কিন্তু এই 4 সদস্যের প্রতিনিধি দল এই ক্ষেত্রে বলা যায় যে যেহেতু ডায়ালিসিস চলছে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার, সেই ডায়ালিসিসের মাধ্যমে কিন্তু তারা চিকিৎসা বা পর্যবেক্ষণে রাখা হয়েছে। সেই চিকিৎসা ব্যবস্থা বলা কিন্তু চলছে। এছাড়াও যদি আমি একটু তথ্য দিতে চাই, যেহেতু আপনি জানেন যে শারীরিক অবস্থা সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদার যে শারীরিক অবস্থা সেটা কিন্তু বলা যায় যে আগের মতোই রয়েছে। এছাড়াও যদি আমি বলতে চাই যে মুখপাত্র বা মেডিকেল বোর্ডের যে নেতৃত্ব দিচ্ছেন বেগম খালেদা জিয়ার যিনি ব্যক্তিগত চিকিৎসক আছেন ডাক্তার জাহিদ হোসেন, তিনি কিন্তু কথা ছিল বা কথা আছে যে কিছুক্ষণ পরে হয়তো বা তিনি একটি সংবাদ সম্মেলন, যেহেতু গতকাল পর্যন্ত তিনি সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানিয়েছিলেন, সেই ভিত্তিতেই কিন্তু আমরা তথ্য দিয়ে যাচ্ছি। এছাড়া নতুন কোনো যে ভেতরে কি অবস্থা আছে, সার্বিক বিষয়ে তার অবনতি কিংবা উন্নতি হয়েছে কিনা সেসব বিষয়ে কিন্তু আমরা এখনো জানতে পারিনি। সেটা আসলে অপেক্ষা করা ছাড়া বিকল্প কিছু নেই। এছাড়া যদি আমি বলতে চাই যে এভারকেয়ার হাসপাতালের মূল ফটকে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সেই বিজিবির চিত্রটা কিন্তু আমরা সকাল থেকে শুরু করে এসএসএফ এবং কি পিজিআর যে সদস্যরা রয়েছেন মূলত 4 তলায় যেখানে তিনি আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার ক্যাবিনের বাইরেই কিন্তু এসএসএফ এর সদস্য এবং কি পিজিআর 5 সদস্য, মোট 12 সদস্য, তারা কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বা জোরদারে আছে। তো এই ছিল বলে এখান থেকে সবচেয়ে পরবর্তী সংবাদ অবশ্যই জানতে চেষ্টা করব। নিশ্চয়ই আরিফ, ধন্যবাদ আপনাকে।